নতুন আপডেটের পর সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাই সানডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে এনসিএফ রিচার্জ করার পর বা যে কোনো প্যাকেজ রিচার্জের পর খুব সহজেই পছন্দমতো সিঙ্গেল চ্যানেল কিভাবে অ্যাড করবেন এবং প্রয়োজনের পর সেই চ্যানেল কিভাবে রিমুভ বা ডিলিট করবেন এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এনসিএফ চ্যানেলের সাথে পছন্দমতো চ্যানেল অ্যাড করে অনেক কম টাকায় প্যাকেজ বানাতে পারবেন, অথবা যে কোনো প্যাকেজ রিচার্জের পর আপনাদের পছন্দমতো একটা দুটো আলাদা চ্যানেল অ্যাড করতে পারবেন। বর্তমানে সমস্ত ডিটিএইচ কোম্পানির রিচার্জ প্ল্যান বেড়ে যাওয়ার ফলে অনেকেই কম খরচে পছন্দমতো চ্যানেল নিয়ে প্যাকেজ তৈরি করতে চান, কিন্তু সানডাইরেক্টের রিচার্জ প্ল্যান এবং অ্যাপ্লিকেশন আপডেট হওয়ার পর থেকে অনেকেই পছন্দের সিঙ্গেল চ্যানেল অ্যাড করতে পারছেন না। সে কারণে আজকের ভিডিওতে পরিষ্কারভাবে এনসিএফ রিচার্জের পর বা যে কোনো প্যাকেজের সাথে পছন্দের চ্যানেল কিভাবে অ্যাড করবেন এবং প্রয়োজনের পর কিভাবে সেই চ্যানেল ডিলিট করবেন এ বিষয়ে জানাবো। এর আগের ভিডিওগুলিতে আমি জানিয়েছি নতুন অ্যাপ্লিকেশন থেকে এনসিএফ রিচার্জ করে বেঙ্গলি কম্বো প্যাক বা সিঙ্গেল চ্যানেল অ্যাড করার পদ্ধতি, এসডি বা এইচডি নতুন রিচার্জ প্ল্যানের বিষয় এবং ইউপিআই বা মাই সানডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে এনসিএফ ও বেঙ্গলি কম্বো প্যাক রিচার্জ করার পদ্ধতি। এই ভিডিওগুলির লিঙ্ক আপনি এই ভিডিও শেষে পেয়ে যাবেন। এনসিএফ রিচার্জ করে চ্যানেল অ্যাড করার জন্য অবশ্যই মাই সানডাইরেক্ট অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর প্রথম এনসিএফ রিচার্জের জন্য হোম পেজ থেকে প্যাকস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে সিলেক্ট ওয়ালে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন এবং সার্চ বারে টাইপ করবেন এনসিএফ। এখানে আপনাদের সামনে এনসিএফ প্যাক শো হবে। যদি আপনার ক্ষেত্রে এখানে দুটি এনসিএফ প্যাক শো হয়, পুরনো এনসিএফ প্যাক দেখতে পাবেন যার নিচে 50 পার মান্থ লেখা থাকবে। এখানে ক্লিক করলে প্যাক অ্যাক্টিভেট হবে না। যে এনসিএফ প্যাকের নিচে 66.95 পয়সা পার মান্থ দেখাবে তার নিচে সিলেক্ট প্যাক অপশানে ক্লিক করবেন। তারপর এরকম টপ আপ শো হলে এখান থেকে ইয়েস করে দেবেন। এখান থেকে কনফার্ম। পরবর্তী পেজে এখানে পে অপশানে ক্লিক করে টোটাল 79 টাকা পেমেন্ট করতে হবে। এনসিএফ চার্জ আগে 59 টাকা ছিল, এখন 79 টাকা, অর্থাৎ 20 টাকা বেড়ে গেছে। সহজে রিচার্জের জন্য প্রথমে ঠিক করুন আপনার প্যাকেজ এনসিএফ সহ কত টাকার মধ্যে রাখতে চান। যদি 140 থেকে 50 টাকার মধ্যে প্যাকেজ বানাতে চান তাহলে সেই অনুযায়ী ফোনপে থেকে আপনার ডিটিএইচ কানেকশনের সিডিএস এর নাম্বারে ডাইরেক্ট টপ আপ রিচার্জ করুন। প্রথমে 100 টাকা, তারপর 50 টাকা। চ্যানেল অ্যাড করে প্রয়োজনীয় খরচের পর বাকি টাকা ডিটিএইচ ওয়ালেটে থেকে যাবে। এই বাকি ব্যালেন্স আপনি পরের মাসে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার এনসিএফ প্যাক বা যে কোনো চ্যানেল অ্যাড করা খুবই সহজ হয়ে যাবে। যারা আলাদাভাবে ফোনপে থেকে টপ আপ রিচার্জ করেছেন এখানে ডাইরেক্ট ওয়ালেটে আপনার ব্যালেন্স শো হবে। জাস্ট এখানে ক্লিক করে ওয়ালেট ব্যালেন্স সিলেক্ট করবেন, তারপর লাস্ট প্রসিডে ক্লিক করে দেবেন। এক্সট্রা পেমেন্টের ঝামেলা ছাড়াই আপনার এনসিএফ প্যাক অ্যাড হয়ে যাবে। আর যারা এখান থেকে ডাইরেক্ট ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চান আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন। চ্যানেল অ্যাড করার পর কিভাবে ডাইরেক্ট পেমেন্ট করতে হয় সেটা দেখাবো, তাহলে একইভাবে পেমেন্ট করে নিতে পারবেন। রিচার্জ কমপ্লিট হওয়ার পর অ্যাপ্লিকেশন এখান থেকে সরিয়ে আবার নতুন করে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশন রিফ্রেশ হয়ে এনসিএফ লোডিং হয়ে যাবে। এবার যে কোনো প্যাকেজ বা এনসিএফ রিচার্জের পর আপনি চ্যানেল অ্যাড করার জন্য অ্যাপ্লিকেশন হোম পেজ থেকে জাস্ট ক্লিক করবেন অ্যাড অনস। উপরের এই অপশানগুলি এইভাবে সাইডে টেনে এখান থেকে সিলেক্ট করবেন সানডাইরেক্ট এলাকার। কোন কোন চ্যানেল অ্যাড করতে চান উপরে সার্চ বারে তার নামের কিছু অক্ষর টাইপ করুন। নিচে সেই নামের চ্যানেল শো হবে। চ্যানেল নাম্বার বা মান্থলি খরচ কত এখানেই দেখতে পাবেন। পাশের বক্সে ক্লিক করবেন। এবার কত মাসের জন্য অ্যাড করতে চান এখান থেকে সিলেক্ট করে কনফার্মে ক্লিক করুন। এখানে আইটেম অ্যাডেডে একটি আইটেম অ্যাড হয়ে যাবে। এবার এখানে যতগুলি চ্যানেল অ্যাড করবেন পরপর আইটেম অ্যাডেডে অ্যাড হতে থাকবে। একইভাবে পরের চ্যানেলগুলি এখানে অ্যাড করে নেবেন। এখানে টাইপ করবেন বা ভয়েস টাইপিং অন করে চ্যানেলের নাম মুখে বলবেন, এখানে লেখা হয়ে যাবে। চ্যানেল নিচে শো হবে। পাশের বক্সে ক্লিক করবেন, তারপর ভ্যালিডিটি সিলেক্ট করে কনফার্ম করবেন। চ্যানেল আপনার ঝুড়িতে অ্যাড হয়ে যাবে। এই একইভাবে আপনারা যতগুলি চ্যানেল অ্যাড করতে চান এখানে অ্যাড করে নেবেন। এবার টোটাল কয়টি চ্যানেল অ্যাড করলেন এখানে দেখতে পাবেন। জিএসটি ছাড়া টোটাল চ্যানেলের খরচ কত এখানে দেখতে পাবেন। এবার যদি দেখেন এখানে চ্যানেলের খরচ বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চ্যানেল বাদ দেওয়ার জন্য আইটেম অ্যাডেডে ক্লিক করুন। এখানে টোটাল আপনার বাছাই করা চ্যানেল লিস্ট ওপেন হবে। যে চ্যানেলগুলো বাদ দিতে চান তার পাশে টিক চিহ্নে ক্লিক করুন। চ্যানেল আনসিলেক্ট হয়ে যাবে। এবার টোটাল কনফার্ম হওয়ার পর লাস্ট পে অপশানে ক্লিক করুন। তারপর পেমেন্ট পেজ ওপেন হবে। এখান থেকে আমি আপনাদেরকে অনলাইন পেমেন্ট করে দেখাবো। একইভাবে অনলাইন পেমেন্ট করে আপনারা যে কোনো চ্যানেল অ্যাড বা যে কোনো প্যাকেজ রিচার্জ করতে পারবেন। এখানে ওয়ালেটে 17 টাকা ব্যালেন্স আছে, কিন্তু আমি ওয়ালেট ব্যালেন্স ইউজ করব না। ডাইরেক্ট টোটাল ব্যালেন্সটি অনলাইন পেমেন্ট করে দেখাবো। পেমেন্টের জন্য এখানে পে ইউ সিলেক্ট রেখে প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। এখান থেকেও পে বাই এনি ইউপিআই অপশান বেছে নেবেন। পরের পেজে আপনি যে ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করতে চান সেই ইউপিআই অ্যাপ্লিকেশনের ইউপিআই আইডি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ইউপিআই আইডি বসানোর সাথে সাথে এখানে ব্যাংকিং নেম দেখতে পাবেন। ব্যাংকিং নেম কনফার্ম হওয়ার পর ক্লিক করবেন প্রসিড অ্যান্ড পে। ক্লিক করার সাথে সাথে এখানে 15 মিনিটের টাইম শো হবে। এই 15 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। সেই সাথে আপনার ইউপিআই অ্যাপ্লিকেশনে দেখবেন একটি নোটিফিকেশন পাবেন। এখান থেকে মিনিমাইজ করে ইউপিআই অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে দেখবেন এখানে নোটিফিকেশন শো হচ্ছে পেমেন্টের জন্য। যদি আপনার ক্ষেত্রে এখানে নোটিফিকেশন না পান উপরে বেল নোটিফিকেশনে এখানে ক্লিক করবেন।
এবং এখান থেকে নোটিফিকেশন সিলেক্ট করে পে অপশানে ক্লিক করে আপনার ইউপিআই পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবেন। এভাবে পেমেন্টে ফোনপে থেকে কোনো এক্সট্রা চার্জ কাটবে না। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আবারও মিনিমাইজ করে মাই সানডাইরেক্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এখানে থ্যাংক ইউ লেখা দেখতে পাবেন এবং আপনার চ্যানেল অ্যাড হয়ে যাবে। রিচার্জের পর অ্যাপ্লিকেশন এখান থেকে সরিয়ে আবার নতুন করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে চেক করে নেবেন ভ্যালিডিটি সহ কোন কোন চ্যানেল অ্যাড হয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। চ্যানেল অ্যাড করা তো দেখে নিলাম, কিন্তু প্রয়োজনে সেই চ্যানেল ডিলিট কিভাবে করব? যে কোনো চ্যানেল ডিলিট বা রিমুভ করার জন্য হোম পেজ থেকে ক্লিক করবেন ম্যানেজ সাবস্ক্রিপশন, তারপর অ্যাড অনস। এখানে আপনার এলাকার থেকে অ্যাড করা সমস্ত চ্যানেল দেখতে পাবেন। যে চ্যানেলগুলি এখান থেকে ডিলিট করতে চাইছেন সেই চ্যানেলের পাশে ক্রস চিহ্নগুলিতে ক্লিক করুন, তারপর প্রসিড। পরবর্তী পেজে আনসাবস্ক্রিপশন লিস্টে এখানে ক্লিক করুন। এখান থেকেও আবার একইভাবে ক্রস চিহ্নগুলিতে ক্লিক করে প্রসিডে ক্লিক করুন। আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। সার্ভার প্রবলেম থাকলে একটু দেরি হতে পারে বা চ্যানেল নাও ডিলিট হতে পারে, তবে একইভাবে আবার ট্রাই করবেন, পরে অবশ্যই চ্যানেল ডিলিট করতে পারবেন। আর এই চ্যানেলের বাকি যে ভ্যালিডিটি ছিল সেই ভ্যালিডিটি টাকাটা আপনার সানডাইরেক্ট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। পরের মাসে বা অন্য কোনো চ্যানেল অ্যাড করার জন্য এই ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। এবার যে কোনো প্যাকেজ রিচার্জের পর বা যে কোনো সিঙ্গেল চ্যানেল অ্যাড করার পর যদি ছবি চালু হতে দেরি হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন হোম পেজ থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যারোর অন স্ক্রিন, তারপর সিলেক্ট ইউর অ্যারোরে ক্লিক করবেন। এখানে অনেকগুলি অপশন পাবেন। যদি শুধুমাত্র ছবির প্রবলেম ঠিক করতে চান তাহলে অবশ্যই প্রথম অপশন সিলেক্ট করে সাবমিট করবেন। কয়েক সেকেন্ডের মধ্যে রিফ্রেশ কমপ্লিটেড সাকসেসফুল টপ আপ শো হবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার টিভিতে ছবি চালু হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন, রিফ্রেশ করার সময় অবশ্যই আপনার টিভি সেটটপ বক্স অন রাখবেন, কারণ এভাবে রিফ্রেশ দিনে একবারই করতে পারবেন।